আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামীম বলছিলাম। তো অনেক সরাসরি কাস্টমার ভাই আমাদেরকে নক করেন আপনার হচ্ছে আইক্লাউড সাবমিট করার জন্য, তাদের ফোনে আইক্লাউড লক এই কারণে। তো আমাদের যারা টেকনিশিয়ান ভাই আছেন জিএসএম সেক্টরে, জিএসএম বলতে গ্লোবাল সিস্টেম মোবাইল, তো এই সেক্টরে মানে যারা অলরেডি সার্ভিসিং করেন তারা কিন্তু এই আইক্লাউড পার্মানেন্ট এবং বাইপাস এর ভিতরে যে পার্থক্য এইগুলা সম্পর্কে অবগত। কিন্তু একটা কাস্টমার কিন্তু এই সম্পর্কে অবগত না। তো আমার যারা স্টুডেন্ট, মূলত প্রায় আমাদের রানিং স্টুডেন্ট আপনার 800+ আছে। তো এই যে যারা স্টুডেন্ট আছে তারাও অনেক সময় তাদের কাস্টমারকে বোঝাইতে যেন সুবিধা হয়, যেই কারণে এই টিউটোরিয়ালটি। এবং অনেক সরাসরি ইউজার আছেন যারা আমাদের থেকে আনলক করতে চান, তো সেই ক্ষেত্রে আমাদেরকে নক করেন, তাদেরও এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কিভাবে সাবমিট করবে, কি কি ওয়ে আছে, পার্মানেন্ট এবং বাইপাস এর ভিতরে পার্থক্য কি, এভরিথিং। আচ্ছা, প্রথমে কথা বলবো হচ্ছে পার্মানেন্ট নিয়ে। পার্মানেন্ট যখন আপনি আইক্লাউড আনলক করবেন সেক্ষেত্রে আপনার যে সুবিধা হবে, আপনি একটি নতুন সেট কিনলে যেমন এ টু জেড আপনি করতে পারবেন, পার্মানেন্ট আনলক করলেও সেমভাবে আপনি সব কিছুই করতে পারবেন। মেন কথা হচ্ছে আপনি চাইলে আপনার সেট রিসেট করতে পারবেন, আপডেট করতে পারবেন, ফ্লাশ করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। আচ্ছা, এখন এই পার্মানেন্ট আপনি ইনস্ট্যান্ট সার্ভিস এর আগে ছিল, কিন্তু এখন পার্মানেন্ট ইনস্ট্যান্ট সার্ভিস নাই। আচ্ছা, পার্মানেন্ট যদি আপনি আনলক করতে চান সেক্ষেত্রে টাইম লাগে হচ্ছে ধরেন 1 থেকে 15 দিন। আচ্ছা, আর অনেক সময় 1 থেকে 15 দিনে না হইলে 1 থেকে 20 দিন লাগতে পারে, এরকম একটা টাইম লাগে। আচ্ছা, এখন আসি এই পার্মানেন্ট আনলক করতে কি কি প্রয়োজন এভরিথিং বিষয় নিয়ে। প্রথমে শিওর হইলেন পার্মানেন্ট আনলক করতে টাইম লাগে কত। পার্মানেন্ট আনলক সাথে সাথে হবে না, টাইম আপনার 1 থেকে 15 দিন অথবা 1 থেকে 20 দিন। এবং এটা যখন আপনার সাবমিট করবেন মাস্ট বি আগে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। কেন পেমেন্ট করতে হবে? কারণ যখনই সাবমিট করা হয় তখনই ক্রেডিট কেটে নেয়, যেই কারণে যেই সাবমিট করুক সে আপনার থেকে মাস্ট বি অ্যাডভান্স পেমেন্ট নিবে। এখন অ্যাডভান্স যেহেতু পেমেন্ট করবেন, আপনি শুধু শিওর হবেন আমি যার কাছে পেমেন্ট করছি এই যদি কাজটা না হয়, যেহেতু আমি সম্পূর্ণ টাকাটা রিটার্ন পাবো, সেক্ষেত্রে ট্রাস্টেড কোনো পার্সনের কাছে আমি সাবমিট করছি কিনা এইটা শুধু শিওর হবেন। আচ্ছা, এখন আসি আপনি কিভাবে বুঝতে পারবেন কত টাকা খরচ হবে, কত টাইম লাগবে। তো টাইমের বিষয় তো বলে দিলাম, কত টাকা খরচ হবে আপনি চাইলে আমাদের ইসে gdsunlock.com এ রেজিস্ট্রেশন করে দেখতে পারবেন। আবার ম্যানুয়ালি আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করেও শুনতে পারবেন কত টাকা খরচ হবে। আচ্ছা, পার্মানেন্ট আনলক সোলো সার্ভিস যেটা, এই যে 1 থেকে 15 দিন লাগে, এতে খরচ কম হয়। কিন্তু বাইপাস সিম সহ যেটা, এখানে খরচ তুলনামূলকভাবে অনেক বেশি হয়। আচ্ছা, তো যেমন আপনি যদি সরাসরি আমাদের জিডিএস আনলকে চলে আসেন, আসার পরে আপনি যখনই এই যে নিউ অর্ডারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে আইক্লাউড পার্মানেন্ট সোলো সার্ভিস এই একটা, এবং এই যে দেখেন বাইপাসের সার্ভিসগুলা। তো এই যে আইক্লাউড পার্মানেন্ট সোলো সার্ভিস, এইখানে ক্লিক করে আপনি খরচগুলা দেখে নিতে পারবেন যে কোন মডেলের জন্য কত টাকা খরচ হয়। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এবং আপনি যখন পেমেন্ট করবেন, আপনি চাইলে রেজিস্ট্রেশন করার পরে অ্যাড ফান্ডে যাওয়ার পরে আপনার যে টাকাটা খরচ হবে, যেটা আপনি সরাসরি দেখতে পারবেন জিডিএস আনলকে, ওই অ্যামাউন্ট এখান থেকে বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট যেখান থেকে হোক ডিপোজিট করে লোড করে আপনি নিজেই সাবমিট করতে পারবেন। এবং এই যে নিউ অর্ডারের পাশে আপনার রয়েছে হচ্ছে অর্ডার লগ। অর্ডার লগে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কাজটা কি অবস্থায় আছে।
প্রথমে পেন্ডিং থাকে, তারপর ইন প্রসেসে যায়, তারপরে কমপ্লিট হয়। কমপ্লিট না হইলে ক্যান্সেল হয়, এই হচ্ছে বিষয়। আর ক্যান্সেল যখন হবে তার থেকে 72 ঘন্টার ভিতরে ওইটা আবার রিফান্ড বের করে আপনি চাইলে ওইটা ফুললি আবার ফেরত নিয়ে নিতে পারবেন আপনার অ্যামাউন্টটা। এইটা হচ্ছে মূলত পার্মানেন্ট সোলো সার্ভিসের সিস্টেম। আচ্ছা, তো এখন আসুন আপনি বাইপাস করবেন। আচ্ছা, বাইপাসের বিষয় হচ্ছে আপনার বাইপাস 1 থেকে 30 মিনিটের ভিতরে আপনি করতে পারবেন। আচ্ছা, বাইপাস হয় হচ্ছে আইফোন 5s থেকে শুরু করে আইফোন আপনার হচ্ছে এদিকে 14 প্রো ম্যাক্স পর্যন্ত। আচ্ছা, বাইপাসের বিষয় হচ্ছে আপনার সেটটা যদি ফ্ল্যাশ এবং আপডেট করেন সেক্ষেত্রে আবার লক হয়ে যাবে। পুনরায় আবার লক আপনি খুলতে পারবেন ফ্রিতেই, কিন্তু প্রথমবারে খরচ হয়, দ্বিতীয়বার আর খরচ হয় না। কিন্তু আপনার এটা কিন্তু ওই যে যদি আবার ফ্ল্যাশ অথবা আপডেট করেন তাহলে আগের যে ব্যক্তির অ্যাকাউন্ট ওইটা চলে আসবে, আবার লক হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো সিম সহ বাইপাস করতে কত টাকা খরচ হয় এইগুলোও আপনি সরাসরি আমাদের gdsmember.com এ চলে যাবেন। যাওয়ার পরে উপরে দেখবেন অনলাইন রিমোট ওয়ার্ক। এখন আপনার মডেল যদি আইফোন 5s থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত হয়, সেইগুলার কোনটার কত টাকা খরচ হবে আপনি কিন্তু এই যে আইফোন এক্স, 8, 8 প্লাস, 7, 7 প্লাস, এই সবগুলোর প্রাইস কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আইফোন 5s থেকে শুরু করে এক্স পর্যন্ত। এখানে কত টাকা আপনার খরচ হবে, কোন টুলস ইউজ করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টিউটোরিয়াল কাজটা কিভাবে করবেন, এভরিথিং দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন আপনি আইফোন এক্সআর থেকে শুরু করে আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত বাইপাস করবেন, যেটা 1 থেকে 30 মিনিটের ভিতর করতে পারবেন। এটা চাইলে আমাদের কাছে সরাসরি সেট নিয়ে এসেও করতে পারবেন, আবার চাইলে আপনি অনলাইনে টিম ভিউয়ারের মাধ্যমে করতে পারবেন, অথবা নিজে নিজেই করতে পারবেন। কিভাবে কি করবেন এভরিথিং দেওয়া আছে। আপনার যে মডেল ক্লিক করবেন, ওই মডেলে ক্লিক করার পরে কত টাকা খরচ হবে, টুলস এবং টিউটোরিয়াল এই যে নিচেই পাবেন। একই জায়গায় আপনি সবকিছুই পাবেন, কিভাবে কাজ করবেন সবকিছুই পাবেন। আচ্ছা, তাইলে আপনি আহ এই যে ইয়ে বাইপাস এবং পার্মানেন্ট বিষয়ে আশা করি জানতে পারছেন। পার্মানেন্ট সাবমিট করতে আপনার কি কি প্রয়োজন হয়? পার্মানেন্ট আপনার আনলক করতে আপনার প্রয়োজন হয় আপনার সেটের আইএমইআই নাম্বার অথবা আপনার সেটের এসএন নাম্বার, এবং আপনার সেটে জাস্ট পেমেন্ট করতে হয়। তাছাড়া আপনার ফিজিক্যালি আপনার সরাসরি যে আপনার কোনো সেট লাগবে না, কারণ এটা হচ্ছে অনলাইনে সাবমিট দেওয়া হয়। এই হচ্ছে টোটাল বিষয় পার্মানেন্ট এবং বাইপাসের। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা করবেন। বাইপাস অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, কারা করে, যাদের পার্মানেন্টে সাবমিট করছে কোনোভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার তারপরে বাইপাসটা করে নেয়, এই হচ্ছে বিষয়। আর বাইপাস মূলত 5s থেকে শুরু করে এক্স পর্যন্ত করা আপনার ঠিক আছে, কারণ প্রাইসটা কমের ভিতর হয়ে যায়। কিন্তু আইফোন এক্সআর থেকে শুরু করে 14 প্রো ম্যাক্স পর্যন্ত বাইপাস করা আসলে বোকামো, কারণ অনেক টাকা খরচ হয়। এই হচ্ছে বিষয়। আশা করি এ টু জেড ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি সাবমিট করবেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনি সাবমিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।